আমি এখন দিল্লি এয়ারপোর্ট আছি। আসলে আমার ক্রেডিট কার্ড আছে কয়েকটা। আমাদের একটা হচ্ছে ভিসা সিগনেচার কার্ড আছে, ওইটা বাৎসরিক ইন্টারন্যাশনাল। কিন্তু বুফে আপনার লঞ্চিং সিস্টেমটা পাবেন বুফে, ওটা হচ্ছে বাৎসরিক। আমি 10টা পাবো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে। সেই অনুযায়ী দিল্লিতে যেহেতু আসছি, কাশ্মীর গিয়েছিলাম, শ্রীনগর থেকে জম্মু, জম্মু থেকে গতকাল 7:15 ট্রেন ছাড়ে দুরন্ত এক্সপ্রেস, সেটা দিয়ে দিল্লি আসি। দিল্লি থেকে আজকে আমি ব্যাংকক যাচ্ছি, দিল্লি থেকে ব্যাংকক যাচ্ছি। সে হিসেবেই দিল্লি এয়ারপোর্ট, এবং দিল্লি এয়ারপোর্টে এসে যদি এখানে একটা, যেহেতু আমার বছরে 10টা লাঞ্চ পাবো ভিসা সিগনেচার কার্ডের কাউন্টারে। কিন্তু এই বছর ফেব্রুয়ারি চলছে, এবার মাত্র একটা শেষ করলাম। আমার কিন্তু আরো 9টা আছে, আমার আরো 9টা আছে, হাতে সময় কম, কিন্তু আমি বেশি সময় দিতে পারছি না, দ্রুত খেতে হচ্ছে। 10টা ফ্লাইট। আমি কাস্টমস ইমিগ্রেশন শেষ করেছি। আমাকে অনেকে প্রশ্ন করে বাংলাদেশ থেকে অন্য দেশে, বাংলাদেশ পাসপোর্ট হোল্ডাররা ভারত থেকে অন্য দেশে যেতে পারবে না। এটা তো অনেক মানুষের প্রশ্ন। তো আমি একটা বিষয় বলি, অনেকগুলো বিষয় থাকে। যেমন আমি কিভাবে আসলাম, আমার কিন্তু বিজনেস ভিসা আছে ভারতের। বিজনেস ভিসা হোল্ডাররা এক দেশ থেকে আরেক দেশে যে কোনোভাবে যেতে পারবে। আমি কিন্তু ইমিগ্রেশন শেষ করে এই লঞ্চিং আসছি। দিল্লি এয়ারপোর্ট যে ফ্রি লাউঞ্জ আছে, সেখানে আমার প্রায়োরিটি পাস কার্ড দিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিলাম। আমি জানতাম যে ইন্ডিগো বিমানে খাবার দেওয়া হয় না, কিন্তু তারপরে খাবার নিয়েছিলাম, কারণ প্রায় 5 ঘন্টার জার্নি ছিল। সে কারণে আমি খাবারটা অ্যাডভান্স বুকিং দিয়েছিলাম। ইন্ডিগো বিমানের দীর্ঘ 5 ঘন্টার জার্নি শেষ করে আমি ব্যাংকক চলে আসলাম। এই যে এখানে আমি আমার ব্যাগ নেওয়ার জন্য, অর্থাৎ লাগেজ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, কারণ ইমিগ্রেশন শেষ করে ফেলেছি অলরেডি।